মনে করেছি সেই বিষয়বস্তুর নাম হচ্ছে হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনাদের কাছে বেশি নয়, 1টা ঘন্টা ভিক চাইব, কেউ উঠে যাবেন না। চলে যাবেন বাবা না থাকবেন? জি বাপ, থাকবেন তো বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। বলছিলাম বাবা, আজকে বিষয়বস্তুর নাম হচ্ছে হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ। আল্লাহর হক এবং কি হাক্কুল ইবাদ, বান্দাগর হক কি। আল্লাহর হক আমাদের উপরে কি আছে, এই বিষয়ে একটু একটু করে আমরা জানবো ইনশাআল্লাহ। শ্রোতা মণ্ডলী, বাপ আমার ভাইরা, আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে যে পাঠিয়েছেন বাপ, তো আমাদের উপরে আল্লাহর হক আছে কিনা বাপ, কথা বলুন না এমনি ছেড়ে দিয়েছে আল্লাহ? বাপজান, এই পৃথিবীর বুকে আপনার ছেলে আছে, মেয়ে আছে, তো আপনার ছেলের উপরে আপনার হক আছে, কথা বলুন আছে। এবার আপনার উপরও আপনার ছেলের উপরে আপনার হক, আর আপনার উপর আপনার ছেলের হক আছে কি না বলুন? তো এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ, শুধু কোরআন আর হাদিস, না কেসা না কাহিনী ইনশাআল্লাহ। তো শ্রোতা মণ্ডলী, বাবা মার ভাইরা, সর্বপ্রথম আমরা জানবো যে আল্লাহ তাবারাক তাআলার হক কি আছে, বান্দার উপরে আল্লাহ তাবারাক তাআলার হক কি, এই সম্পর্কে সর্বপ্রথম জানবো। উঠান কোরআন, আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীম সূরা নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন খালি শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলে, বান্দারে, হে আমার বান্দেরা, মহান আল্লাহ তাআলার হক সম্পর্কে আমার আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহ, আর তোমরা আল্লাহর ইবাদত করো। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে কাউকে অংশীদার করবে না। হে পৃথিবীর মানুষ, আল্লাহ তাবারাক তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, আর তোমরা আল্লাহর ইবাদত করো। তাহলে বান্দার উপরে, বান্দির উপরে আল্লাহর সর্বপ্রথম হক হলো বাবা, আমরা আল্লাহর ইবাদত করব, আর তার সঙ্গে কাউকে অংশীদার করব না। আল্লাহর হক কি বাবা? একটু কথা বলুন, কি হক আল্লাহর? বান্দাদের উপরে কি করতে হবে? যে ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে বাপজান, আমরা বুঝতে পারলাম, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে অংশীদার করো না। উঠান কোরআন, আল্লাহ তাবারাক তাআলা সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? এখানেও আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলে, বান্দারে, হে আমার বান্দেরা, তোমার রব এই নির্দেশ দিচ্ছেন যে তাকে ছাড়া তোমরা কারো ইবাদত করো না। আল্লাহ বলে, বান্দারে, তোমরা শুধু আমারই ইবাদত করবে। তারপর এই আয়াতে আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে। কার কার মা বাবা বেঁচে আছে বাবা, একটু হাতটা খাড়া করবেন। কার কার মা বাবা আছে?
অনেকের মা বাবা চলে গেছে, যেতে হবে বাপ। এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি, এই দুনিয়াতে আমরা এসেছি যাওয়ার জন্য। কথা বলুন বাপ, কেউ থাকতে পারবে? পাবে না বাপ। আপনি এসেছেন, আমি এসেছি, এক এক করে চলে যাব, তবে কে কখন যাবে এটা আল্লাহ ভালো জানে। জি দেখেন, ছেলে বেঁচে আছে, বাবা চলে গেছে। ইয়া তো কি আছে, ছেলে চলে গেছে, বাবা বেঁচে আছে। মা আছে বেঁচে, বেটি চলে গেছে, আছে কি না? তো কে কখন যাবে আল্লাহ ভালো জানে। তো বান্দার উপরে আল্লাহর হক কি, যে আমরা আল্লাহর ইবাদত করব। বিশ্ব নবীজি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, বিশ্ব নবীজি বলছেন, আল্লাহর নবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছেন, মুআজ ইবনে জাওয়াল একটা গাধার পিঠে নবীজির পিছনে বসে আছেন, গাধা চলছে, আর বিশ্ব নবীজি তাকে বলছেন, ফাকালা ইয়া মুআজ হাল তাদরি হাক্কুল্লাহ আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল্লাহি ইবাদিহি আলাল্লাহ। বিশ্ব নবীজি মুআজকে বলছেন, মুআজ রে, বান্দার উপরে আল্লাহর হক কি? এবার বিশ্ব নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, এরে মুআজ, তুমি কি জানো রে বান্দার উপরে আল্লাহর হক কি? মুআজ বললেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। বিশ্ব নবীজি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মুআজ, তুমি কি জানো আল্লাহর উপর, বান্দাদের উপর আল্লাহর হক কি? এ মুআজ, তুমি জানো? তখন মুআজ বলছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। বিশ্ব নবীজি এবার মুআজকে বলেন, فإن حق الله على العباده أن يعبدوا। বিশ্ব নবীজি মুআজকে বললেন, মুআজ রে, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা তার ইবাদত করবে আর তার সঙ্গে কাউকে অংশীদার করবে না। বিশ্ব নবীজি মুআজকে বললেন, মুআজ রে, বান্দার উপরে আল্লাহর হক হলো মুআজ কে বান্দা আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে অংশীদার করবে না। বিশ্ব নবীজি আবার বলছেন, আল্লাহর উপর বান্দার কি হক? বিশ্ব নবীজি আবার বললেন, মুআজ রে, আল্লাহর উপরও আমাদের হক আছে কিনা বা বলুন, আছে কিনা বলেন? জি বাবা। বিশ্ব নবীজি বলেন, মুআজ, আমরা আল্লাহর ইবাদত করব আর আমাদের আল্লাহর উপরে আমাদের হক হলো রে, আল্লাহ আমাদেরকে আযাব দেবে না। এই কথা শোনার পরে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ফালা উবাশশিরু বিহিন নাস, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই কথাটা তাদেরকে, ওই মানুষদেরকে বলে দেওয়া? যখন এই কথা বললেন যে আল্লাহর উপর আমাদের হক আছে, যে আমরা আল্লাহর ইবাদত করব আর আল্লাহ আমাদেরকে আযাব দেবে না, তখন মুআজ বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে এই কথাটা আমি মানুষদেরকে গিয়ে বলে দেব? আল্লাহর নবী বলছেন, না না না, তুমি এই কথা বলো না, কেননা তারা এরই উপর নির্ভর করবে। জীবনা অতটুকু তারা আর করবে, আর কিছু করতে চাইবে না। তো বিশ্ব নবী বলছেন, না, বলতে হবে না। তো বাপজান, তাহলে আল্লাহর হক কি?
আমরা আল্লাহর ইবাদত করব আর তার সঙ্গে কাউকে অংশীদার করব না। এবার আল্লাহর সঙ্গে যদি আমরা কাউকে অংশীদার করি তো কত বড় ক্ষতি হবে জানেন বা? বিশ্ব নবীজি স্বয়ং নবীকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ বলে, নবী হে, তুমি তাদেরকে বলে দাও, তুমি তাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দাও, তুমি তাদেরকে জানিয়ে দাও, আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, তারা যেন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে। শুধু তাই নয়, তালগাছি গ্রামের মা বোনদেরকে বলবো, বাবাদেরকে বলবো, হে পৃথিবীর মানুষ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবেন না। যদি অংশীদার করেন কত বড় ক্ষতি হবে শুনে নেন। বিশ্ব নবীজিকে আল্লাহ বলে, হে নবী হে, তুমিও যদি শিরিকের মতো গুনাহ করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এ পৃথিবীর মানুষ, আপনি আমি আল্লাহর ইবাদত করব, তার সঙ্গে যদি কাউকে অংশীদার করেন, বাবা আপনি নামাজ পড়ছেন আবার অন্য জনের পূজা করছেন, আপনি আল্লাহকে বিশ্বাস করেন অন্য জনকেও বিশ্বাস করেন, মানেন আল্লাহর সঙ্গে জড়াচ্ছেন। তো বিশ্ব নবীজিকে বললেন, রে নবী তুমি শুনে নাও, লা ইয়াহবাতান্না আমালুকা, তুমিও যদি শিরকের মতো গুনাহ করো রে, তোমার আমল বরবাদ হয়ে যাবে। শুধু তাই নয় বাবা, নবীজি মুআজ ইবনে জাবালকে বলছেন, এরে মুআজ, কুতিলতা আও হুররিকতা, এরে মুআজ রে, তোমাকে যদি কতল করে দেওয়া হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, এরে মুআজ, তবুও তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না। বাপজান আমার, আজকে মুসলমানের উপর অত্যাচার করা হচ্ছে, মুসলমানের উপর জুলুম করা হচ্ছে, মুসলমানকে জবরদস্তি বলা হচ্ছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। আজকে মুসলমানের উপর অত্যাচার করা হচ্ছে। এর পৃথিবীর মানুষ, আপনারা কোনোদিন দেখেছেন বাবা যে একজন মুসলমান হিন্দু ভাইকে বলছে বল আল্লাহু আকবার? বলেছে বাবা কোনোদিন দেখেছেন? জি, কোনোদিন বলবে না। কিয়ামত যদি হয়ে যায়, আমার মুসলমান বাপ, আমার ভাইরা, আমার বন্ধুরা কোনো হিন্দু ভাইকে কোনোদিন কষ্ট দেবে না আর বলবে না বল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, বলবে? বলবে না বাবা। কিন্তু বাবা আমার বাপজান, কিন্তু তারা কি বলে? বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। জবরদস্তি করা হচ্ছে। হে মুসলমান শুনে নিন, তাই বিশ্ব নবীজি বলছেন কুতিলতা ওয়া হুররিকতা, এরে মুআজ, তোমাকে যদি কতল করে দেওয়া হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না। শুধু তাই নয় বাবা, আল্লাহর সঙ্গে যদি আপনি কাউকে অংশীদার করেন তাহলে আরো কত বড় ক্ষতি হবে শোনেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলে বান্দারে, হে মা বোন আমার গল্প করবেন না মা, ইন্নাহু মান
ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে রে, যারা শিরিকের মতো গুনাহ করবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দেবে। বাবা, যারা শিরিকের মতো গুনাহ করেছেন, এখনো টাইম আছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। বলেন আস্তাগফিরুল্লাহ। এ বাবা বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, শিরিকের মতো গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, বলো আস্তাগফিরুল্লাহ। এই টাইমে যদি মওত হয়ে যায়, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে। বলেন সুবহানাল্লাহ। জি বাপ, দুনিয়াতে সময় আছে, টাইম আছে। শিরিকের মতো গুনাহ জেনে না জেনে করে ফেলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি আপনার মৃত্যুবরণ হয়, তো আপনার ঠিকানা হবে জান্নাত। আর আপনি যদি শিরিকের মতো গুনাহ করে যদি আপনার মৃত্যুবরণ হয়, ঠিকানা কোথা হবে বাপ? কথা বলুন, জাহান্নাম। শুধু তাই নয়, আল্লাহ তাবারক তাআলা আপনার জন্য জান্নাত হারাম করে দেবে। এর মুসলমান, হে বাপজান আমার, জান্নাত যদি হারাম হয়ে যায়, ঠিকানা হবে জাহান্নাম। বাবা, জাহান্নাম ভীষণ কঠিন বাবা। যখন ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামে ফেলবে, জাহান্নামে ফেলার পর বাবা, মাথার বাবা গলে 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 যাবে, আপনার চামড়া গলে 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 যাবে। আল্লাহকে সেই দিন বলবেন, দয়াল মাবুদ, হে আল্লাহ, আমার কলিজা গুলো যেন গলে গলে যাচ্ছে। আল্লাহ, পরওয়ারদিগারে আলম, আল্লাহ সামান্য দুনিয়ার আগুন হাতে লেগেছে, বেটাকে বলেছি, বেটারে চল ডাক্তারের কাছে চল, কবিরাজের কাছে চল। স্বামীকে বলছি, প্রাণের স্বামী, তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমার হাত জ্বলে গেছে, রান্না করতে করতে হাত জ্বলে গেছে। এই পৃথিবীর মানুষ স্বামী এত ছেলে হাসপাতালে নিয়ে যাবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে। এই পৃথিবীর বুকে ডাক্তার আছে, কবিরাজ আছে, গাড়ি আছে, অ্যাম্বুলেন্স আছে, হাসপাতাল আছে। কথা বলুন ঠিক না বেঠিক বাবা? কিন্তু আমার বাবা, এ মারা আমার, যেদিন জাহান্নামে ফেলবে, সেদিন কলিজা গলে যাবে বাবা। এ বাবা, মাথার মগজ গলা গলে 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 মরবে, চোখ গুলো গলে যাবে রে। আল্লাহকে সেদিন বলবেন, দয়াল মাবুদ, আমার পুরা শরীর সরকার হয়ে গেছে। আল্লাহ, কেন আমি শিরকের মতো গুনাহ করেছিলাম? ও দয়াল মাবুদ, একবার তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও বাবা। সেই জায়গার মধ্যে কোনো হাসপাতাল থাকবে না। এ মায়েরা, বোনেরা আমার, বেটিরা আমার, সেই জায়গায় কোনো ডাক্তার থাকবে না, সেই জায়গায় কোনো মেডিসিন থাকবে না বাবা। মানুষটা দাও দাও করে জ্বলবে, চামড়া গুলো গলে 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 যাবে। আল্লাহকে সেদিন কেঁদে কেঁদে বলবে, দয়াল আল্লাহ, একবার তুমি দুনিয়ার বুকে পাঠিয়ে দাও, আমি শিরিকের মতো কোনদিন গুনাহ করব না। এই পৃথিবীর মানুষ, এখনো টাইম আছে, আল্লাহর কাছে তওবা করুন। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে লাও কাদাইয়া আখেরি কাদায় না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না,
জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে লাও কাদাইয়া আখেরি কাদায় না। দুনিয়াতে লাও কাদাইয়া আখেরি কাদায় না। তাই বাবা, দুনিয়াতে সময় আছে বাপ, আমার মা, বোন, বেটি, খালা আল্লাহর কাছে মা কেঁদে 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 আল্লাহর কাছে তৌবা করে নেন। আল্লাহ মাফ করনে ওয়ালা, আল্লাহ ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ গফর, আল্লাহ সত্তার। বাপজান, দুনিয়াতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, না হলে পরকাল আফসোস ছাড়ার কোনো উপায় থাকবে না। তাহলে বলছিলাম বাবা, আল্লাহর হক আমাদের উপরে কি আছে যে আমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করব না। আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে কেন পাঠিয়েছেন বাপ জানেন? বাপ, আমার মা, আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে কেন পাঠিয়েছেন? এমনি এমনি পাঠিয়েছেন? জি না বাপ, জি না। আমরা তো মনে করছি কিছু মানুষ যে আল্লাহ শুধু খাওয়ার জন্য পাঠিয়েছে দুনিয়াতে। এই কথা বলুন বাপ, ঠিক না রে? ঠিক। জি, যেমন গরু ছাগল আছে না, আজ মানুষ সেই গরু ছাগলের মতো খাচ্ছে আর ঘুমাচ্ছে। আহা হা হা হা। মুসলমান, আমার মা, বোন, বেটি, খালা আজকে গরু ছাগলের মতো মানুষ হয়ে গেছে। আল্লাহু আকবার। যিনারা গরু ছাগল খাচ্ছে তারা আরাম করে ঘুমায়, আর কি করবে? তাদের কোনো কাজ নাই। কিন্তু আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন, কি কারণে পাঠিয়েছেন, এটা আমরা দেখলাম না, কোরআন খুলে দেখলাম না। উঠান কোরআন, আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীম সূরা জারিয়ায় তিনি কি বলছেন শোনেন। কি কারণে আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছে? তার আগে একটু বলি বাবা, আপনারা বিরক্তবোধ মনে হচ্ছে? চালাবো না ছেড়ে দিব বাপ? চালাবো। শোনেন কেন পাঠিয়েছেন বাপ। আমার ভাই বন্ধু একটু মনোযোগ সহকারে শোনেন। আমার মা, খালা ওই রান্না বান্না করে আর সংসারের পিছনে ব্যস্ত করে এই দুনিয়ার বুকে জিন্দেগি কাটিয়ে যদি পরকাল যান মা, কঠিন অবস্থা হবে। তো মা, আপনাকে আমাকে জানতে হবে যে আল্লাহ তাবারাক তাআলা আমাকে কেন দুনিয়াতে পাঠালেন, এর উদ্দেশ্য কি, কেন পাঠালেন আল্লাহ? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ইল্লা ইনসানা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দারে, হে আমার বান্দেরা, আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে। আল্লাহ বলছে, বান্দারে, হে আমার বান্দেরা, আমি আল্লাহ সৃষ্টি করেছি জিন এবং মানুষকে। কেন 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 আল্লাহ আমি সৃষ্টি করলাম শোনেন। আমি আল্লাহ তাদেরকে, তোমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছি, তোমরা আল্লাহর ইবাদত করবে। হে পৃথিবীর মানুষ, হে মায়েরা, বোনেরা আমার, আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন এই জন্যই যে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া পরকাল জান্নাত মিলবে না। জীবন, তাহলে বোঝা গেল আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে, জিন মানুষকে আল্লাহ এই দুনিয়াতে এই কারণেই পাঠিয়েছেন, তারা আল্লাহর ইবাদত করবে। আপনাকে আমাকে আল্লাহ তাবারাক তাআলার ইবাদত করতে হবে। ছাতা মণ্ডলী, বাপ আমার ভাইরা, মা আমার বোনেরা, তো সময় আছে, ইবাদত করতে হবে। যদি সময় চলে যায় আর এই সময় আমরা পাবো না, ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন
দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে কবরে তুমি ভুলে যেও না, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন হবে মরণ ঘর ছুটিবে তখন, যখন হবে মরণ ঘর ছুটিবে তখন, বুঝিতে পারিবে কবরেরই জ্বলন, বলবে ছেড়ে দাও দুনিয়ায় করব না গুনাহ, আর তো তোমায় ছেড়ে দেবে না। সময় আছে করো ইবাদত, সময় আছে করো ইবাদত, এই দুনিয়াটা মুসাফির খানা। ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতো, আর তো তুমি ফিরে আসবে না। তাই আল্লাহ বলে বান্দারে, হে আমার বান্দেরা, আমি আল্লাহ জিন এবং মানুষকে বানিয়েছি, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই কারণে তারা আমার ইবাদত করবে। কারা কারা 5টা টাইম নামাজ পড়ে একটু হাতটা খাড়া করে দেখাবেন বাপ। নারায়ে তাকবীর, বলে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। দেখেন অনেক জনে 5 টাইম নামাজ পড়েন না। মসজিদ দেখে তো অন্তর ভরে গেল, সুবহানাল্লাহ, বড় খুশি হলাম, বিশাল বড় মসজিদ। কিন্তু বাবা শুধু মসজিদ করলে হবে না, সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। শ্রোতামণ্ডলী, আমার বাবা আমার ভাইরা, খুব সুন্দর মসজিদ করছেন, আল্লাহ আপনাদেরকে করার তৌফিক দান হোক। কিন্তু সকলকে বলে যাব 5টা টাইম নামাজ পড়বেন। কেন আল্লাহ দুনিয়াতে পাঠালেন? আল্লাহর ইবাদত করতে। দেখো দোয়া করো একটা ইবাদত, বিভিন্ন রকমের এক আছে, এক একটা করে বললে অনেকটা টাইম লেগে যাবে, শুধু শর্ট করে বলে যাচ্ছি। তো আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন এই কারণে যে তার ইবাদত করতে হবে। এবার চলেন, আল্লাহর হক আপনার আমার উপরে কি? আল্লাহ তাবারক তাআলার হক হচ্ছে সর্বপ্রথমে যে আমরা আল্লাহর ইবাদত করব, এবং তার আগে আপনাকে আমাকে আল্লাহর উপর ঈমান আনতে হবে। বাপজান, ইবাদত করার আগে, সালাত আদায় করার আগে কি আনতে হবে বাবা? ঈমান আনতে হবে। যদি আপনার ভিতরে ঈমানই না থাকে তাহলে অবস্থা কি হবে জানেন? ফুটবল দেখেছেন? ফুটবল, জি, এই ফুটবলটাকে কেন লাভ মারে মানুষ? হ্যাঁ, এইদিকে 11 জন, ওই দিকের 11 জন মানুষ, ওরা এইদিকে লাভ মারছে, যখন এইদিকে আসছে তখন এই দিকের মানুষ লাভ মারছে, ওই দিকে যাচ্ছে। আপনার মতো আমার মতো একজন হতভাগা খেপা মানুষ, জি, বলটা তার কাছে এসে পড়ে, তখন বলটা নিয়ে বলছে, এরে বল, এরে বল, বল, তোকে লোক লাভ কেন মারছে? তুই কি এমন দোষ করেছিস যে তোকে লাভ মারছে? এইদিকের 11 জন লোক লাভ মারছে, আর এইদিকের 11 জন লোক লাভ মারছে, তোর কারণটা কি? হ্যাঁ, কি কারণে লোক লাভ মারছে তোমাকে? বল, বলছে আমি বল, হে বন্ধুরে, আমাকে লোকেরা লাত কেন মারছে শুনে নাও। আমি কারো মাল চুরি করে খাইনি, আমি কারো সঙ্গে বেঈমানি করিনি, আমি কাউকে আঘাত দেইনি, কিন্তু বন্ধুরে লাত মারার কারণটা হলো আমার ভিতরটা ফাঁকা। এই জন্যই এই দিকের লোক লাত মারছে, আর এই দিকের লোক আমাকে লাত মারছে। তাই মুসলমান,
আপনার ভিতরটা যদি ফাঁকা হয় তাহলে আপনাকে বলের মতো নিয়ে বেড়াবে। তাই মুসলমান সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীম সূরা নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলে, বান্দারে তোমরা আল্লাহর উপর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বসেন বসেন। চার দেন, বসেন। আলহামদুলিল্লাহ। জি বাবা, আমার ভাইরা যিনারা এসেছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা বসে পড়ুন। আমাদের দরদি ভাই, গরিবের বন্ধু, আজকে মোলাকাত হলো আলহামদুলিল্লাহ। ফেসবুকে ইউটিউবে দেখছি আল্লাহর কি কারিশমা যে আজকে মোলাকাত হলো। আল্লাহ ওনাকে সুস্থ দান করুক, সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক, এটা আল্লাহর কাছে দোয়া করব। যাই হোক বাবা, আমার ভাইরা আপনারা বসুক। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, ইনশাআল্লাহ আমি এক একটা করে আপনাদেরকে শোনাবো। আর আপনাদের পাশেই শুনলাম, আমি জানি না এনার বাড়ি, আমার বড় দাদার বাড়ি যে এখানে, আমি জানতাম না। যাই হোক, দেখে অনেক খুশি হলাম, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম বাবা, আল্লাহর হক বান্দার উপরে কি ঈমান আনতে হবে। কি আনতে হবে? এ বাবা, ঈমান আনতে হবে। তো কি বলছেন আল্লাহ কোরআনুল কারীম সূরা নিসা 136 নম্বর আয়াতে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবি। সর্বপ্রথম আল্লাহ বলেন, হে বান্দারে, হে আমার বান্দেরা, হে মুমিনগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি এবং ওই কিতাবের প্রতি যা পূর্বে নাজিল করা হয়েছে, এইগুলোর প্রতি তোমরা ঈমান আনো। তাহলে বাবা, নাম্বার 1 পয়েন্ট নাম্বার বুঝতে পারলাম, আল্লাহর উপর ঈমান আনতে হবে। এটা বান্দার উপরে আল্লাহর হক। কি আনতে বাবা? আল্লাহর উপর ঈমান আনতে হবে, এটা বান্দাদের উপরে আল্লাহর হক। আজকে বিষয়বস্তুর নাম কি বাবা, একটু বলবেন কেউ? কি বিষয় নিয়ে আলোচনা করছি? হক নিয়ে। হকুল্লাহ, আল্লাহর হক বান্দাদের উপরে। এ বাবা, আপনারা ভুলে যাচ্ছেন কেন? একটু আওয়াজ দেন। মুখে বিড়ি সিগারেট তো নাই, আছে কি? যে মুখ খুললে খৈনি পড়ে যাবে বা গুটকা পড়ে যাবে, এমন তো কিছু নাই। জি বাবা, তো আল্লাহর হক বান্দাদের উপরে হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে, রাসূলের উপর ঈমান আনতে হবে, কিতাবের উপর ঈমান আনতে হবে, পূর্বে যা কিতাব নাজিল করেছেন তার উপরে ঈমান আনতে হবে। এটা আল্লাহর হক। বন্ধু আমার, বাপজান আমার, বিশ্ব নবীজি বলছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মুমিনুন। ঈমানদার ব্যতীত কেউ জান্নাত যেতে পারবে না। ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, বিশ্ব নবীজি বলছেন, হে আমার উম্মত, যতক্ষণ অবধি না তুমি ঈমান আনবে রে, অতক্ষণ অবধি তুমি কি করবে না, তোমাকে জান্নাতে প্রবেশ করানো হবে না। তাহলে আল্লাহর উপর বান্দার হক হলো সর্বপ্রথমে আল্লাহর উপর ঈমান আনতে হবে। জি বাবা, সর্বপ্রথম বান্দার উপরে হক হলো যে বান্দাকে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আর এই ঈমানকে কি করতে হবে? খুব মজবুত করে ধরে রাখতে হবে। এ বাবারা শোনেন,
ঈমানকে খুব মজবুত করে ধরে রাখতে হবে, যাতে করে ঈমান কোনো রকমে যেন ভঙ্গ না হয়, কোনো দিক থেকে যেন ভঙ্গ না হয়। ঈমানকে আপনাকে আমাকে মজবুত করে ধরে রাখতে হবে। যারা ঈমানকে মজবুত করে ধরে রাখতে পারবে, যার ঈমান ভঙ্গ হবে না, আমার আল্লাহ তাবারক তাআলা কি বলছেন শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাবারক তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, এতপর অবিচল থাকে, ঈমানকে মজবুতি করে নিয়ে আছেন আর বলছেন আল্লাহ আমাদের রব, তখন আমার আল্লাহ বলছেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তখন ওই সমস্ত ফেরেশতারা আসে, আসার পরে বাবা ওই ফেরেশতারা তখন কি বলবে, ওই মুমিনদেরকে ঈমানদারদেরকে বলবে, কি বলবে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয় না, তোমরা চিন্তা করবে না। হে পৃথিবীর মানুষ, যারা মুমিন হবে রে, আমার আল্লাহ বলেন ফেরেশতারা আসবে, তাদেরকে বলবে তোমরা ভয় করো না। কিয়ামতের মাঠে আপনার কোনো ভয় থাকবে না এবং চিন্তিত হবে না আল্লাহ জান্নাত দেবে না জাহান্নাম দেবে, এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কেননা ফেরেশতাদেরকে আল্লাহ তাবারক তাআলা পাঠিয়েছে, ফেরেশতারা যাও, তারা বলেছেন নিশ্চয় আমাদের রব আল্লাহ, এবং তারা অবিচল হয়ে আছে, এক জায়গায় স্থির হয়ে আছে এবং তারা আল্লাহকে মেনে নিয়েছে। ফেরেশতারা তোমরা যাও যাও যাও, তুমি তাদেরকে তোমরা বলে দাও আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি, হে ফেরেশতারা তোমরা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জি ভাব, তাহলে যারা ঈমান আনবে এবং কি আল্লাহকে মেনে নিবে রব বলে, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাবে আর বলবে ফেরেশতারা তোমরা যাও, তাদেরকে বলে দাও তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। হে বাবা, হে বন্ধু আমার, কিয়ামতের ময়দানে আপনার বাবা দেখে আপনাকে দেখে পালিয়ে যাবে, তো আপনি আপনার বাবাকে দেখে পালিয়ে যাবেন। আপনি কিয়ামতের দিন আপনার বাবা আপনাকে ভুলে যাবে, কিন্তু পৃথিবীর মানুষ আল্লাহ যদি আপনাকে স্মরণ করে, আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, এই পৃথিবীর মানুষ আপনার কোনো টেনশন থাকবে না। থাকবে বাবা? যদি আল্লাহ বলে ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয় না, চিন্তা করো না, কে বলেছেন? আল্লাহ বলেছেন, তাহলে আপনার আমার কোনো চিন্তা থাকবে? বা খুব খুশির খবর না? তাহলে ঈমান আনতে হবে আল্লাহর উপর, এটা হলো আল্লাহর হক। আপনাকে আমাকে আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে
আমাদের মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় প্রতিদিন সত্যের মুখোমুখি হয় বেদিক বেদিনের ফাঁসিকেরা করে হয় চয় আজাদিলে সে ঘুমরাহি সুর গায় করে তোলে মধুময় ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয় বাপজান দেখেন পৃথিবীর বুকে মহিলাদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সামনের দিকে জায়গা খালি আছে, পিছনে লোক বসতে পারছেন। মা বোনরা আপনারা পিছনের লোকদের বসার ব্যবস্থা করে দেন। আপনারা একটু সামনের দিকে এগিয়ে যান, দয়া করে সামনের দিকে এগিয়ে যান। আর যারা পিছনে আছেন দাঁড়িয়ে না থেকে সামনে জায়গা খালি আছে, সামনের দিকে চলে আসুন। আর যারা সামনে আছেন তারা একটু এগিয়ে যান, পিছনের লোকদের বসতে দিন। শ্রোতা মণ্ডলী বাবা আমার ভাইরা বলছিলাম যে বান্দার উপরে আল্লাহর হক ঈমান আনতে হবে। দেখেন আমার এই দাদাজান বসে আছেন, আল্লাহু আকবার। অনেক মানুষ আছে করোড় করোড় টাকার মালিক, এই দাদার মতো এসে কেউ স্টেজে বসবে? এই কথা বলুন বাবা, বসবে? আহা হা, মুসলমান তাদের কি অহংকার, তাদের কি অহংকার। গরিবদেরকে মানুষই মনে করে না। তাই ইনি লিখেছেন গরিবের বন্ধু। ওনার বাবার বিষয়ে একটু শুনেছিলাম যে ওনার বাবা খুব গরিব মানুষ ছিল। আহা হা হা, ওনার বাবা গরিব মানুষ ছিল। উনি লিখেছেন এই জন্য গরিবের বন্ধু, উনি গরিবেরই সহযোগিতার জন্য। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে করোড় করোড় টাকার মালিক আছে, আমি এই গরিবের বন্ধু এই দাদাকে আমি ফেসবুকে জীবনের প্রথম দেখলাম। ইনি মানুষকে এত সহযোগিতা করছে। আল্লাহু আকবার। শুধু মানুষকে করে নয় বাবা, মসজিদ মাদ্রাসায় শুধু তাই নয়, আমি এই গ্রামে এসে শুনলাম যে আপনাদের সামনে বসে আছে ফাইজি সাহেব, ওনার প্রতি মাসে মাসের বেতন দিচ্ছে। আল্লাহু আকবার। শতমণ্ডলী অবাক হলাম যে এমন করোড় করোড় টাকার মালিক আমার সামনে আমার পাশে বসে আছে। অনেক করোড় টাকার মালিককে দেখেছি, ওনারা মানুষই মনে করেন না। জীবন ওনারা মানুষই মনে করেন না। যারা গরিব তারাই গরিবের দরদ বোঝে। কথা বলুন দাদা, জি না? যারা গরিব পৃথিবীর বুকে তারাই গরিবের দরদ বোঝে, তাছাড়া মানুষ বুঝবে না। আপনি করোড় করোড় টাকার মালিক বাবা, আমি আপনাকে অপমান করছি না। আমার বাপজান, আমি আপনাকে অপমান করছি না। কেন? কারণ জানেন বাপ, আল্লাহ তাবারাক তাআলা এই যে সিয়াম ফরজ করে দিয়েছেন, কারণটা জানেন? জি বাপ, সেই দিনে আমরা বুঝতে পারি, সেই দিনে অনুভূতি করতে পারি যে পুরা দিন না খেয়ে থাকতে হয়। যতক্ষণ না আল্লাহর হুকুম হবে, ওয়ার্ডার হবে, অতক্ষণ অবধি আপনি আমি এক ঢক পানি পান করতে পারি না। কিন্তু বাপজান, সেই দিন আমরা বুঝতে পারি, আহ, একজন গরিব মানুষ, আমরা একটা দিন না খেয়ে আছি, কিন্তু একজন গরিব মানুষ তার বাড়ির চুলা জ্বলছে না। আহ বাবা, আমার মা বেটি খালারা, এমনও সময় গেছে মা, আমার চাচারা বলতো, বেটা আমরা মানুষের দরজায় ভাতটা যখন মার পাশায় বাবা, ওই পানিটা বের হয় বাবা, ওই পানির জন্য আমরা মানুষের দরজায় দাঁড়িয়ে থেকেছি। আমার বাবা, ওই সমস্ত বাবারা ইনারা এখনো বেঁচে আছেন। বাবা কথা বলুন, ঠিক না বেঠিক? জি বাবা, এমন সময় গেছে ছেলে কান্না করছে, মা খেতে দাও, মা মা খিদে লেগেছে, মা সইতে পাচ্ছি না। মা ধনীদের দরজায় গিয়ে ওই ভাতের মারের জন্য বসে থেকেছে। কিন্তু বাবা, আজকে আপনার আমার কোনো অভাব নাই, তাই গরিবের দুঃখ গরিবেই বুঝে। আজকে গরিবের বন্ধু, নারায়ে তাকবীর,
নারাই তাকবীর। আল্লাহ তাবারাক তাআলাকে যতটুকু আল্লাহ উনাকে দিয়েছেন ওর থেকে আল্লাহ ডবল ডবল করে দেব, বলে আল্লাহুম্মা আমিন। তাই হোক, যাই হোক বাপ, তো বলছিলাম নাম্বার 1 আল্লাহর হক বান্দাদের উপর হচ্ছে কি ঈমান আনতে হবে। নাম্বার 2 কি সালাত আদায় করতে হবে, এটা আল্লাহর হক। পৃথিবীর বুকে যত মানুষ আছে, পৃথিবীর বুকে যত মহিলা আছে, প্রত্যেকটা মানুষকে সালাত আদায় করতেই হবে, উপায় নাই। এতে যে কোনো হালাতে থাকুন না কেন, শুধু শিশু আর যারা পাগল তাদের জন্য মাপ। যার হুঁশ আছে, ব্রেন বুদ্ধি আছে, ওকে যে কোনো হালাতেই নামাজ পড়তে হবে, উপায় নাই। শুয়ে পড়েন, বসে পড়েন, ইশারায় পড়েন, যে কোনো হালাতে আপনার কাপড় অপবিত্র হয়ে আছে, পবিত্র নাই, কাপড় নাই, ওই অবস্থায় নামাজ পড়তে হবে। কেননা আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলে বান্দারে, হে আমার বান্দেরা, বলো নিশ্চয় আমার সালাত। আল্লাহ বলছেন বান্দারে, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহর জন্য। বাপজান আমার, তাহলে সালাত হলো আল্লাহর হক বান্দাদের ওপর। বান্দা তার ইবাদত করবে, সালাত আদায় করবে। বিশ্ব নবীজি, হে বাবা, যে নবীজি আপনার আমার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে, বাবা, হে মা বোন আমার, ওই নবীজি বিদায় হয়ে যাচ্ছে। নবীজি শেষ কথা হলো আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মাত, সালাত সালাত সালাত, নামাজ নামাজ তোমরা ছাড়বে না। বাবা, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি জ্বর আক্রান্ত, নবীজি এত কষ্ট হচ্ছে, নবীজি বিদায় হয়ে যাচ্ছে। ওই সময় বলছে আমার উম্মত, নামাজ নামাজ, সালাত সালাত, তোমরা নামাজ ছাড়বে না, তোমরা নামাজ ছাড়বে না। আয় আল্লাহ, যেই নবী আমাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ সেই নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ উম্মতদেরকে, সাহাবীদেরকে বলছেন, সাহাবারা তোমরা নামাজ ছাড়বে না। বিশ্ব নবীজি চলতে পারছেন না, তবু নবীজি সাহাবীদের কাঁধে হাত রেখে মসজিদে নামাজ পড়তে গেছেন। আজকে মুসলমান এত সুস্থ আছে, এত ভালো আছে, আল্লাহ এত ভালো রেখেছে, সুস্থ রেখেছে, আজকে মুসলমান নামাজ পড়ছে না। বাপ, নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, শেষ কথা নবীজি বলছেন আমার উম্মত নামাজ, আমার উম্মত নামাজ, আমার উম্মত নামাজ, নামাজ পড়তেই হবে, সালাত আদায় করতেই হবে, এটা আল্লাহর হক। এ মা, এখনো অবধি যারা নামাজ পড়ছেন না, আমার ভাইদেরকে বলবো, যিনারা এখনো সালাত আদায় করছেন না, দুইটা হাত পা ধরে বলবো, আমার বন্ধু নামাজ পড়বেন যে কোনো হালাতে, কেননা
সর্বপ্রথমই কিয়ামতের ময়দানে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি নামাজ ঠিক হয় বাপ, সালাত যদি ঠিক থাকে, কবরে এবং আল্লাহর নবী বলছেন প্রথম মঞ্জিল হলো কবর, ওই কবর থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। তাই বলছিলাম বাপ, বিশ্ব নবীজির শেষ কথা ছিল সালাত, সালাত, সালাত। কতজন বাবা আমার ভাই নামাজ পড়েন? একটু হাতটা খাড়া করে দেখাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মসজিদের ওই শুনুরে আজান, মসজিদের ওই শুনের আজান, চল নামাজি চল, বুকে পাবি সান্ত্বনা রে, বুকে পাবি বল। নামাজ কেউ ছাড়বেন না আমার উম্মত, নামাজ। বিশ্বনবীর শেষ কথা এটাই ছিল। তাহলে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে, এটা আল্লাহর হক। নাম্বার 3, নাম্বার 3, যাকাত প্রদান করা। এটা কি? আল্লাহর হক। আপনাকে আমাকে যাকাত বের করতে হবে। যে কোনো হালাতে আপনাকে, যাদের জন্য, যার জায়গা জমিনে তো জাকাত কেমন করে বের হবে? হবে না। যার জন্য জাকাত বের হবে তাকে যে কোনো হালাতেই জাকাত বের করতেই হবে। জাকাত এত ভয়ঙ্কর বাবা, একটা বাড়িতে যদি বিষাক্ত সাপ থাকে, ওই সাপটা কয়জন কাকে কামড়াবে? কথা বলুন, কয়জনকে কামড়াবে? একজন কাকে কামড়াবে আর একজনই মারা যাবে। আর আপনার বাড়িতে যদি জাকাতের মাল থাকে বাপ, আমার সোনামণি বাপজান ভাইরা মা বোনেরা, আপনার বাড়িতে যদি জাকাতের মাল থাকে মা, তাহলে পুরা পরিবারটাই নষ্ট হবে, পুরা পরিবারটাই ধ্বংস হবে। এত মারাত্মক এই জাকাত। যদি আপনার বাড়ি থাকে, একটা সাপ কামড়াবি, একজনই মরবে, কিন্তু জাকাতের মাল যদি থাকে তো পুরা পরিবারই মারা যাবে। এই জন্য বিশ্ব নবীজি বলছেন, যদি জাকাত নেনেওয়ালা যদি পৃথিবীর বুকে কেউ না থাকে, ওই জাকাতের মালটা তোমরা ড্রেনে ফেলিয়ে দিয়ে আসো, তবু জাকাতের মাল বাড়িতে রাখো না। জি বাপ, আজকে আমরা জাকাতের গুরুত্ব দিই না। এটা আল্লাহর হক আপনার আমাদের উপরে, যে আপনাকে আমাকে জাকাত বের করতে হবে। যদি আপনি আমি জাকাত বের না করি তো কি অবস্থা হবে জানেন? আল্লাহ তাবারাক তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফিস সাবিলিল্লাহি ওয়া বাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলে, বান্দারে, হে আমার বান্দেরা, তোমরা শোনে না, আর যারা শোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, এ পৃথিবীর মুসলমান শুনে নেন, যারা যাকাত বের করে না, যারা গুনে 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 রেখে দেয়, আমার আল্লাহ বলছেন তাদের বেদনাদায়ক আযাব হবে। শুধু তাই নয়, তাই নয়, পৃথিবীর মানুষ গরম লোহা করে আপনার ঘাড়ে দাগ দেওয়া হবে, আপনার পিঠে দাগ দেওয়া হবে। ওই সময় কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ ও দয়াল মাবুদ, দুনিয়ার বুকে পাঠিয়ে দাও, কোনদিন জাকাতের মাল খাবো না। একটা মানুষকে যদি চুলার মধ্যে একটা লোহাকে গরম করে আর এইভাবে পিঠে দেওয়া হয়, তো ছাল যাবে না থাকবে? এই বাবা কথা বলুন। চলে যাবে, চলে যাবে, সহ্য করতে পারবেন না বাপজান। তো আল্লাহ তাবারাক তাআলা বলেন, যারা মাল রূপা এবং সোনা জমা করে রাখবে রে, আল্লাহর রাস্তায় খরচা করবে না, তুমি তাদেরকে আযাবে, তাদের জন্য আযাব কঠিন রয়েছে। কি আযাব রয়েছে? তাদেরকে গরম লোহা করে তাদের পিঠে ছেক দেওয়া হবে, তাদের পিঠে তাদের ঘাড়ে ছেক দেওয়া হবে, তাদের কপালে ছেক দেওয়া হবে। ও পৃথিবীর মানুষ, সেই দিন আল্লাহকে বলবেন, ও দয়াল মাবুদ,
দুনিয়াতে পাঠিয়ে দাও, আল্লাহ যাকাতের মাল দিয়ে আসবো। আল্লাহ বলবে বান্দিরে, হে আমার বান্দারা, দ্বিতীয় চার্জ দেওয়া হবে না, হবে না, পাবে না। এবার আল্লাহ বলছেন ওয়ে হুমাজা, আল্লাহ তাবারাক তাআলা বলছেন বন্ধু হুতামা নামে জাহান্নামে যাবে কারা? আল্লাহ বললে বান্দারে, যারা মালকে বারবার বারবার গণনা করে, যারা মালকে বারবার গুনে। এমন মানুষ আছে কিনা বলেন? টাকা অনেক হোটেল আছে, খালি ফোন দেখছে, অ্যাকাউন্ট দেখছে, কত টাকা, এত টাকা, আরো জমা করো, আরো জমা হোক, আরো জমা হোক, এই করতে করতে জমা করতে করতে অঢেল টাকা হয়েছে। তারা মালকে গুনে গুনে রাখে, জমা করে রাখে। পৃথিবীর মুসলমান মনে করে এই মালগুলো আমার উপকার আসবে। আল্লাহ বলেন না না না, এই মাল আল্লাহ আল্লাহ বলেন বান্দারে, এই মাল তোমার উপকার আসবে না। হুমাজা হুমাজা হুমাজা, এমন একটা জাহান্নাম আছে রে, ওই জাহান্নামে ওই সমস্ত মানুষরাই যাবে যারা মালকে গুনে 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 রেখেছে। আজকে বোঝা যাবে যে জেলা পরিষদের মেম্বার জহিরুল ইসলাম জেলা পরিষদের মেম্বার 2,500 টাকা আসে না, চলে গেছেন উনি, চলে গেছেন। তো বেশি নেওয়া যেত একটু, আপনারা ছেড়ে দিয়েছেন। যাই হোক, 2,500 টাকা দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ যে নিয়েতে 2,500 টাকা দিয়ে গেছে, আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দিও। আল্লাহ তুমি তার হায়াত দারাজকে তুমি বাড়াইয়া দিও। আল্লাহ জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দিও। বাপজান, যেহেতু আমার কাছে একটা চিঠি এসে গেছে, আলহামদুলিল্লাহ, শতম মণ্ডলী বাপ আমার ভাইরা, বলছিলাম কি, যেহেতু আল্লাহর ঘর, কারা কারা আল্লাহর ঘরকে ভালোবাসেন একটু হাতটা খাড়া করবেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সকলেই আল্লাহর ঘরকে ভালোবাসেন। এখন পরিচয় বোঝা যাবে যে আল্লাহর ঘরকে ভালোবাসেন কি বাসেন না। শতমণ্ডলী বাবা আমার ভাইরা, আপনারা অনেক দান করেছেন শুনেছি, আলহামদুলিল্লাহ। মা বোনেরাও দান করেছেন শুনেছি, আলহামদুলিল্লাহ। তবে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনাদের কাছে বেশি নয়, কত চাইবো বুঝতে পারছি না, বেশি নয়, 20,000 টাকা করে 10টা মানুষের কাছে চাই। কেউ আছেন বাপ, চট করে উঠে এসে বলবেন মৌলানা, আল্লাহর ঘর আবাদ করার জন্য আমি 20,000 টাকা দিলাম। এখানে এই গ্রামে অনেক ধনী মানুষ আছে, আলহামদুলিল্লাহ, যথেষ্ট মানুষ আছে, আপনারা দিয়েছেন। তবু আমি আপনাদের কাছে একটু আবদার করলাম, কোন ভাই, কোন বোন, কোন খালা আমার আছেন, এই আল্লাহর ঘরকে আবাদ করার জন্য 20,000 টাকা দিবেন? কেউ আছেন বাবা? জি, কেউ আছেন? হাতটা খাড়া করে দেখাবেন। মৌলানা, নগদ তো নিয়ে আসতে পারেনি, বাকিদের নামটা খালি লিখিয়ে দেন, আমি দিয়ে দিব। যেহেতু মসজিদ অনেক বড়, অনেক টাকা খরচা হবে। জি, আপনাদের মসজিদ আপনাদেরকে আবাদ করতে হবে, তাই বলছিলাম 20,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আছেন বাবা? কেউ নাই? জি বাপ, না শুধু আমার গরিবের বন্ধু ভাই জানে দেবে? হ্যাঁ জি, সেই জন্যই আপনারা বসে আছেন মনে হয়। হ্যাঁ, উনি তো দেবেন, উনি কতগুলো দেবেন আপনারা কল্পনা করতে পারবেন না। আল্লাহু আকবার। কিন্তু আপনাদের কাছে আমি চাইছিলাম 20,000 টাকা দেনেওয়ালা কেউ আছে? 1,000 টাকা, আর কিছু হবে না বেশি? জি, আর 1,000 টাকা হবে না? আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। বেনামি নাম বলছেন, 3,000 দিন বেনামিতে 3,000 টাকা, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। একজন বেনামিতে 3,000 টাকা, আর একজন দাদা আমার 1,500 টাকা। ও পরওয়ারদিগারে আলম, তোমার ঘরকে ভালোবেসে আল্লাহ এক ভাই আমার 1,500 টাকা, আর একজন আমার ভাই আমার 3,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার বালা মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ হায়াত দারাজকে তুমি বাড়াইয়ে দাও। জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। পরকাল তুমি আল্লাহ জান্নাতবাসী করে দাও। আলহামদুলিল্লাহ। কত দিয়েছেন দাদা? শুনেন শুনেন, আর 500 টাকা হবে না? আর 500 টাকাটা দেন। জি, আর 500 টাকা বাকিতে করে দেন, 2026-এ করে দিবেন। জি জি, আলহামদুলিল্লাহ। হয়তো 20,000 টাকা মনে হয় বেশি হয়েছে বাপ। 10,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন বাপ? 10,000 টাকা দেনেওয়ালা কোন বাপ আমার ভাই আছেন, বন্ধু আছেন?
যে মৌলানা আল্লাহর ঘরের জন্য আমি 10,000 টাকা দিলাম, বেশি নয়, আল্লাহ কোন দিক থেকে দেবে আপনি নিজে কল্পনা করতে পারবেন না। 10,000 টাকা দেনেওয়ালা, সামনে থেকে পিছন থেকে ডানে বামে থেকে 10,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন বাপ? মাটির দেহ মাটি খাবে, কিসের করো বাসনা, জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। ও ভাই, এই দুনিয়ায়